বীরপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে বীর তার স্ত্রীর সাথে বসবাস করত। বীর অনেকটাই অলস ছিল, সে কাজকর্ম করত না। কিন্তু বীর আর বীরের স্ত্রী তাদের দুজনের মনটা অনেক ভালো ছিল। বীর বাড়িতে থাকলে সে শুয়ে শুয়ে তার উপর টাকা ঝরে পড়ার স্বপ্ন দেখত। একদিন বীরের স্ত্রী এসে তাকে ডাক দিল। শুনছো, বাজারে যাও, বাজারে গিয়ে বাজার করো, সারাদিন শুধু শুয়ে শুয়ে কাটিয়ে দাও। দিনে দিনে শুয়ে থাকার পর তুমি অনেকটাই অলস হয়ে পড়ছো। এবার ঘুম থেকে ওঠো, উঠে বাজারের দিকে যাও, ঘরে খাওয়ার মতো কিছুই নেই। তুমি কি আমার কথা শুনতে পারছো না? বীর এতটাই অলস ছিল যে তার স্ত্রীর কথা শুনে তখন সে ঘুম থেকে উঠল না। আর বীর বাড়িতে থেকে থেকে এই গ্রাম থেকে ওই গ্রামে হাঁটা চলা করত। একদিন তারা দুইজন স্বামী স্ত্রী বসে গল্প করছিল, আর তখনই কোথায় থেকে একটি তান্ত্রিক আসলো। আর তান্ত্রিকটি বলল, আমি কি আপনাদের ঘরের মাঝে আসতে পারি? আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটি অন্ন দিবেন? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, এ কি বলছেন? আপনাকে অন্ন দেব না, আসেন তাড়াতাড়ি ভেতরে আসেন, আপনি অন্ন খেয়ে যান। এইরকম কথা শুনে তখন সাধু ভেতরে আসলো। মাগো, অনেকটাই খিদে পেয়েছে, অনেক দূর যেতে হবে, তাই আমি তোমাদের বাসায় আসলাম। আরে না না সাধু বাবা, আমাদের তো সৌভাগ্য যে আপনি আমাদের ঘরে এসেছেন। তো সাধু বাবা চলেন, আপনাকে আমি খাবার দেই। খাবার আমাদের ভেতরের রুমে, তাই আমাদেরকে ভেতরের রুমে যেতে হবে। হ্যাঁ মা, চলো তাড়াতাড়ি, অনেক দূর যেতে হবে তো আমায়, চলো একটু তাড়াতাড়ি খাই। এরপর বীরের স্ত্রী একটি তালাই সাধুকে ভাত বেড়ে দিল খাওয়ার জন্য। খেয়ে নিন বাবা, আমরা তো গরিব মানুষ, তাই আপনাকে ভালো কিছু দিতে পারলাম না। এই গরিবের ঘরে এসেছেন। আরে না না মা, এটাই আমার কাছে অমৃত, এই খাবারটা আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের দুইজনের মনটাই অনেক সুন্দর। আচ্ছা সাধু বাবা, আপনি খাওয়া শুরু করেন, আপনার তো আবার অনেক দূর যেতে হবে। এইরকম কথা শুনে তখন সাধু খাবার খাওয়া শুরু করলো। আর সাধু কিছু সময়ের ভেতর খাবারটি খেয়ে নিল। সাধু বাবা, খাবারটি কেমন হয়েছে? আপনার কাছে ভালো লেগেছে তো? হ্যাঁ মা, খাবারটি অনেক সুন্দর, আমার অনেক স্বাদ লেগেছে। আচ্ছা, তোরা দুজনের প্রতি আমি অনেকটাই খুশি হয়েছি, তোদেরকে আমি একটি বর দিয়ে দিতে চাই। এখন তোরা দুইজন ভেবে নে তোদের কি বর লাগবে, তোরা যে বরের কথা বলবে আমি সেই বরই দিয়ে যাব তোদের। সাধু বাবা, আপনি যেহেতু বর দিবেন, আমি শুয়ে শুয়ে শুধু স্বপ্ন দেখি আমার শরীরের উপর টাকা পড়ার, তাই আপনি যদি কিছু টাকা পাওয়ার বর দিয়ে যেতেন অনেকটাই ভালো হতো আমাদের। আপনি আমাদেরকে লোভী ভাববেন না, আমরা গরিব তো, তাই অনেক কষ্টে দিন যাই। এই নে, এই জুড়িটা আমি তোদেরকে দিলাম, তোদের প্রয়োজন মতো প্রতিদিনের টাকা এই জুড়ির কাছ থেকে চেয়ে নিবি। কিন্তু একটি কথা মনে রাখবে, এই জুড়ির কাছ থেকে তোদের প্রয়োজনের বেশি টাকা চাস না। অতিরিক্ত লোভ ভালো না, তাই আমি তোদেরকে সাবধান করে দিলাম। আর এই জরিটি যদি অসৎ লোকের হাতে পড়ে, সে যদি প্রয়োজনের চেয়ে বেশি টাকা চেয়ে নেয়, তাহলে সে টাকার নিচে চাপা পড়ে মরে যাবে। তাহলে আমি আসছি, তোরা ভালো থাকিস আর আমার কথা মনে রাখিস, আর সব সময় এভাবেই মানুষকে সাহায্য করে যাবি। হ্যাঁ তান্ত্রিক বাবা, অবশ্যই আমাদের যতটুক সামর্থ্য আছে ততটুক আমরা মানুষকে সাহায্য করে যাব। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই জুড়িটা দেওয়ার জন্য। এইরকম কথা শুনে তখন তান্ত্রিক মশাই সেখান থেকে চলে গেল। আর পরের দিন সকালে সেই জুড়ি থেকে তারা টাকা বের করতে লাগলো। কি হলো, এভাবে জুরির দিকে তাকিয়ে আছো কেন? জুরিকে বলো টাকা দিতে, দেখি কতটা সত্য আর কতটা মিথ্যা। আরে হ্যাঁ হ্যাঁ চাচ্ছি, এতটা তাড়াহুড়া করছো কেন? জুরি জুরি, দে তো আমাদের কিছু অল্প টাকা, আমাদের যতটা প্রয়োজন ততটাই দে তুই। এরপর সেই ম্যাজিক্যাল জুড়িটি তাদের প্রয়োজন মতো কিছু টাকা দিল। জুড়ির ভেতর থেকে টাকা বের হওয়ায় তারা দুজনে অনেকটাই খুশি ছিল। এরপর সেই ম্যাজিক্যাল জুড়ি থেকে তারা তাদের প্রয়োজন মতো টাকা বের করে নিত। কিন্তু একদিন তারা তাদের প্রয়োজন মতোই টাকা বের করছিল, কিন্তু ঘটে গেল আজব এক ঘটনা। তারা জুরির কাছে টাকা চাইতেই জানলা দিয়ে একটি চোর এসে সব ঘটনা দেখে নিল। চোর নিজের চোখে দেখে নিল ম্যাজিক্যাল জুরি তাদেরকে টাকা দিচ্ছে। এই সব দেখে তখন চোরটি বলল, আজকে যাব না কোথাও চুরি করতে, আজকে ওই বীরের ঘর থেকে ওই ম্যাজিক্যাল জুরিটিকে আমার হাতিয়ে নিতে হবে, একদিনে কোটিপতি হতে হবে। এই রকম ভেবে চোরটি তখন সেখান থেকে চলে গেল। আর রাত হওয়ার পর তারা দুইজনেই ঘুমিয়ে পড়েছিল।
আর চোরটি তখন বীরের ঘরের ভেতর ঢুকে পড়লো। আর চোরটি আশেপাশে কাউকে দেখতে না পেয়ে তখন ঝুড়িটি হাতে নিল। চোরটি ম্যাজিক্যাল ঝুড়িটিকে হাতে নিয়ে বীরের ঘর থেকে দৌড়ে চলে আসলো। বীর আর বীরের স্ত্রী তারা দুজনেই ঘুমাচ্ছিল, তারা কোনো কিছু বুঝতেই পারলো না। চোরটি একটি নিরিবিলি জায়গায় এসে ঝুড়ির কাছে টাকা চাইতে লাগলো। হে ম্যাজিক্যাল জুরি, আমাকে অনেক টাকা দাও, আমাকে অনেক টাকা, কোটিপতি বানিয়ে দাও, আমি কোটিপতি হতে চাই। ম্যাজিক্যাল ঝুড়িটি এই রকম কথা শুনে তার হাত থেকে অদৃশ্য হয়ে গেল। আর চোরটি এই বিষয়ে কিছু বুঝতেও পারলো না তার ঝুড়িটি অদৃশ্য হয়ে কোথায় চলে গেল। কিন্তু হঠাৎ কোথায় থেকে টাকার বান্ডিল এসে তাকে আক্রমণ করলো। আর চোরটি মাটিতে পড়ে গেল। যখন চোরটি আবার উঠলো তখন সেই টাকার বান্ডিলটি আবার আক্রমণ করে বসলো। যখন চোরটি মাটিতে পড়লো হঠাৎ কোথায় থেকে এতগুলা টাকার বান্ডিল এসে তার শরীরের উপর পড়তে লাগলো। আর চোরটি টাকার চাপাই সেখানেই মারা গেল। আর এইদিকে সেই ম্যাজিক্যাল ঝুড়িটি সে আবার তার নিজের জায়গায় চলে আসলো। এত কিছু ঘটে যাওয়ার পর বীর ও বীরের স্ত্রী কিছুই বুঝতে পারলো না। সকালবেলায় বীর ও বীরের স্ত্রী সেই ঝুড়ির কাছ থেকে টাকা বের করে নিল। সেই ম্যাজিক্যাল ঝুড়ির টাকা দিয়ে বীর ও বীরের স্ত্রী অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর সেই লোভী চোর যে কিনা একদিনে কোটিপতি হতে চেয়েছিল, সেই চোরটি তার লোভের শাস্তি পেয়ে গেল। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।